স্বাধীনতার এত বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি উপকূলীয় জেলা ঝালকাঠিতে। নদী ভাঙন, কর্মসংস্থানের অভাব, নাজুক চিকিৎসা ব্যবস্থা আর যাতায়াতের তীব্র সংকট এই জনপদে। আসছে নির্বাচন ঘিরে, তাই প্রতিশ্রুতির বাস্তবায়ন চান বাসিন্দারা। দক্ষিণের ছোট জেলা ঝালকাঠি। নদী নির্ভর এই জনপদের মানুষকে প্রতিনিয়ত লড়াই করতে হয় ভাঙনের সাথে। তাদেরই একজন সদর উপজেলার চরভাটারা গ্রামের মাহবুব খান। বিষখালী নদীতে 4 বার হারিয়েছেন বসতভিটা, এখন ঠাঁই অন্যের বাড়িতে। প্রায় 40 বছর তোমার আমার বাড়িঘর ভাঙিয়ে গেছে। আমরা 4 বার এই নদী বাঙ্গল যাইয়া 4 বার ঘর পাল্লাই রয়েছি, আবার ভাঙ্গে আবার পাল্লাই। এখন আমরা কোথায় যাবো, আমরা হুমকির মুখে আছি। তার মতো নদীর করাল গ্রাসে নিঃস্ব এখানকার শত শত পরিবার। এছাড়া কাঠালিয়া উপজেলায় 27 কিলোমিটার বেড়িবাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। ফলে প্রতি বছর প্লাবিত হয় লাখো মানুষ। দুর্ভোগ লাঘবে এতদিন শুধু আশ্বাসই মিলেছে, কিন্তু ফলাফল শূন্য। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি বারবারই আমার ভাঙ্গে গেছে। আমি এখন মানুষের বাড়ি থাকি, আমরা কোথায় যাবো, কি হরমু। কিন্তু এমপি মন্ত্রী দিই আসে, সেই কয় যে ব্লক ফেলাই দেবে, কোনোদিন হচ্ছে না। এবার যারা আমাদেরকে এই বেড়িবাঁধ করে দেবে তাদের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। জেলার যোগাযোগ ব্যবস্থাও ভঙ্গুর। খুলনা ঝালকাঠি মঠবাড়ি মহাসড়কের প্রায় 25 কিলোমিটার অংশ ভাঙা দীর্ঘদিন ধরে। সাথে রয়েছে কর্মসংস্থানের অভাব ও স্বাস্থ্যসেবার সংকট। টোটালি রাস্তা 3-এর 2 অংশই খারাপ। তাতে যাত্রী ওসরে শান্তি পাইতেছে না, গাড়ি চালাইও শান্তি হইতেছে না। গাড়ির ক্ষতি হয়, যাত্রীর দুর্ভোগ হয়। আমরা রাত্রিবেলা আসি, বলে এখানে কোনো সার্ভিস নেই, আপনারা বরিশাল যান। কেন এটা কেন? এত বড় ভবন থাকতে, এত বড় ব্যবস্থাপনা থাকতে কেন তারা আমাদেরকে বরিশাল পাঠাচ্ছে? হসপিটালে রুগী পত্র আসে ঠিকই, কিন্তু সেবা তো দিতে পারে না, ওষুধ পায় না, সব বাইরে কিনতে হয়, অপরিষ্কার থাকে। এটা তো থাকার কথা না। আসছে নির্বাচনে তাই প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। যে একজন ভালো সরকার জানিয়ে আসে, জানি রাষ্ট্রটা ভালো করে চালা, যেন কাম কাজ দেশে হয়, মানুষ গরিব মানুষ যেন আমাদের মতন সাধারণ মানুষ যেন খায় লইয়া বাঁচতে পারে। আপনারা গরিবের জন্য আপনারা তাকান, আমরা প্রতিষ্ঠিত চাই না, আমরা চাই জনগণের খেজমত করেন। আপনারা জনগণের খেজমত করেন, আপনাদের পাশে আমরা আছি। ঝালকাঠির 2টি সংসদীয় আসনে ভোটার 6 লাখের মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।